মৃত্যুর পরে নাসিরউদ্দিন সিপাহী সালারে শরীয়তের সমস্ত হুজুররা মিল্লা এটা মানে আমরা ভুল করতে পারবো না। সবসময় আমরা উত্তর দিক আর দক্ষিণ দিকে শুয়াই, আবার কেমনে পশ্চিমার পূবে শুয়ামু কামুইতো না। ওই দুনিয়ার মৌলবীরা একসাথে বইয়া জানাজা দিয়া শুয়াইয়া দিল। নাসিরউদ্দিন সিপাহী সালা ওই কবর টাইকা দাঁড়ায় এক ডাক দিয়া কই, আমারে চিন্না না 360 আউলিয়া এই বাংলার জমিনে কেন আইছে জানোনি? বুরহানুদ্দিনের সন্তানের রক্তের কারণে। আব্দুল কাদের জিলানী পাঠাইয়া দিছে, তার সাথে সাথে ওই নাসিরউদ্দিন সিপাহী সালা কবরটা সহ গুইরা উনার পশ্চিম আর পূর্ব দিকে হইয়া গেছে। এই বাংলার জমিনে ইসলাম পাইলাম, আজকে মুসলমান দাবি করি, কাদের অবদান জানেননি? এই বাংলার জমিনে কোনো মুসলমান ছিল না, একটা পরিবার মুসলমান ছিল, সেটা হলো যে সিলেটের জমিনে শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির অবদান। এই বাংলার জমিনে আজকে আমরা মুসলমান দাবি করতে পারি, আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? কার অবদান? শেখ বুরহানুদ্দিন। সুবহানাল্লাহ কইতেন না? এ আমার বাবারা, ও নবীনগরের বন্ধুরা, শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বা ওনার আম্মা হঠাৎ করে একদিন শেখ বুরহানুদ্দিনের আব্বা দুনিয়ার থেকে বিদায়। আল্লাহু আকবার কইতেন না? বাবা কি হয়ে গেলেন? বিদায় হয়ে গেলেন। হায়রে, এখন আছে মা। মা চিন্তা করলো, আমার সন্তানটার একটা ভালো মেয়ে বিবাহ করাবো, যেই মেয়েটার ঘরে একটা সন্তান হবে, যে আমার বুরহানুদ্দিনের আওলাদের দ্বারা এই বাংলার জমিনে মুসলমান প্রতিষ্ঠিত হবে। আওয়াজ কইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে, ও নবীনগরের বন্ধুরা, বুরহানুদ্দিনের আম্মা বুরহানুদ্দিনকে বিবাহ করাইল। সাথে সাথে কিছুদিন পরে বুরহানুদ্দিনের আম্মাও দুনিয়া ছেড়ে চলে গেল। আল্লাহু আকবার বলবেন না? বুরহানুদ্দিন বাবা চলে গেল, মা চলে গেল, এখন বুরহানুদ্দিন বিবাহ করে গেল। এই বুরহানুদ্দিনের ঘরে 1 বছর 2 বছর 20 বছর ধরে কোনো সন্তান হয় না। আল্লাহু আকবার কইতেন না? কি হয় না? সন্তান হয় না। কয় বছর? 20 বছর ধরে বুরহানুদ্দিনের ঘরে সন্তান আল্লাহ দেয় না। 20 বছর যখন পার হয়ে যায়, রাত্র 2টার পরে বুরহানুদ্দিন একটা চিৎকার মেরে ঘুম থেকে উঠলেন। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে, ও আল্লাহর বান্দারা, বিবি ডাক দিয়া বলে, স্বামী এত রাত্রে আপনি কেন চিৎকার মেরে ঘুম থেকে জাগ্রত হলেন? বুরহানুদ্দিন শেখ বুরহানুদ্দিন বলে, বিবিরে, বাবা চলে গেল, মা চলে গেল, আজকে বিবাহ করলাম, 20 বছর পার হয়ে যায়, আমাদেরও কোনো সন্তান নাই। কোন দিন জানি আমি বুরহানুদ্দিনও কবরের বাসিন্দার হয়ে যায়। হায়রে, বিবি বলে, ও স্বামী তাইলে কি করার? বিবিরে, 20 বছর চেষ্টা করলাম, আল্লাহ তো সন্তান দিল না। আজকে তাহাজ্জুদ নামাজ স্বামী স্ত্রী পইরা যাই নামাজের মুসালাই বৈশা আল্লাহর কাছে একটা সন্তান চামো, একটা মান্নত করব। এই মান্নতের খাতিরে নি আমার আল্লাহ আমরার একটা সন্তান দেয়। উচ্চ সুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে নবীনগরের বন্ধুরা রে,
মান্নত করতে দেরি। শেখ বুরহানুদ্দিন আল্লাহর কুদরতে আল্লাহ রাস্তায় মান্নত করতে দেরি। বুরহানুদ্দিনকে 20 বছর পরে আল্লাহ একটা সন্তান দিয়া দিল। সুবহানাল্লাহ কইতেন না? কয় বছর পরে? 20 বছর পরে সন্তান দিল। কেমনে দিল? আল্লাহ রাস্তায় মান্নত করছে। সুবহানাল্লাহ কইতেন না? কি করছে? আল্লাহ রাস্তায় মান্নত করছে, এই জন্য 20 বছর পরে একটা সন্তান আল্লাহ দিল। বুরহানুদ্দিন ওই সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হল। হওয়ার পরে সুন্দর একটি ছেলে সন্তান হলো। শেখ বুরহানুদ্দিন বলে, বিবি রে, আমাদের এই সন্তান আল্লাহ দিছে, এই সন্তানের সুন্দর একটা নাম লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? আমার নাম হলো শেখ বুরহানুদ্দিন, আমার সন্তানের নাম হবে শেখ মুসলিম উদ্দিন। আওয়াজ কইরা কি আল্লাহু আকবার বলবেন না? এই নবীনগরীর বন্ধুরারি, সুন্দর নাম রাখা আল্লাহ রাসূল বলেছেন, সন্তান যখন দুনিয়ার জমিনে আল্লাহ দিব, এই সন্তানের সুন্দর একটা অর্থ সহ নাম রাখা মা বাবার সবচাইতে কর্তব্য। কারণ এই নামের কারণেও হাসরের ময়দানে এই মা বাবাকে আল্লাহ জান্নাত দিয়া দিব। জোরে বলো সুবহানাল্লাহ। নাম লাগলো শেখ মুসলিম উদ্দিন। রাখার পরে বন্ধুরে বাবারা ইতিহাসের মধ্যে আসলো, এই শেখ বুরহানুদ্দিন উনার ছেলে 1 বছর হয়ে গেল, রাত্রে ঘুমিয়ে আছে। কে যেন ঘুমের ঘরে এসে বলে, বুরহানুদ্দিন, পুত্র সন্তান পায় কি? আল্লাহর মান্যতের কথা তুমি কি বইলা গেছো? মান্যত আদায় করবা নাকি সন্তানদারে হারায়া ফালাইবা? হায়রে, এই কথা বলা মাত্র শেখ বুরহানুদ্দিন ঘুম থেকে লাফ দিয়া উঠলো। বিবি বলল, স্বামীরে, আমাদের মাঝখানে তো শেখ মুসলিম উদ্দিন শুয়ে আছে, আপনি এত বড় চিৎকার মারলেন? ডাক দিয়া বলে, বিবি, কে যেন আমার কানের মধ্যে এসে বলল, ও শেখ বুরহানুদ্দিন, সন্তান পায়া কি মান্যতের কথা বলে গেলাম, এখন মান্যত আদায় করবা নাকি ছেলে হারাইবা? এ বিবি, 20 বছর পরে আল্লাহ একটা সন্তান দিল, মান্যতের জন্য যদি সন্তান দ্বারা হারায় ফেলি, আব্বা নাই মা নাই, একটা সন্তান যাই আল্লাহ 20 বছর পরে দিল, এই সন্তানদের যদি হারায় ফেলি আমাদের কি অবস্থা হবে? আওয়াজ করে কি আল্লাহু আকবার বলবেন না? হে নবীনগরের বন্ধুরারি, এবার বিবি ডাক দিয়া কর, স্বামী, মান্যত আদায় করবেন, গরু জবাই করবেন। বাংলার জমিনে তো গরু জবাই করা ঘর গোবিন্দ নিষিদ্ধ করে দিয়েছে। এই বাংলার জমিনে যে গরু জবাই করবে তার দেহে থেকে মাথা আলাদা করে ফেলবে, ঘর গোবিন্দর আদেশ হুকুম করে দিয়েছে। এখন কি করবেন? মান্যত আদায় না করলো তো ছেলেরা হারায়া পালামু। যেহেতু 20 বছর পরে সন্তান পাইলাম, এই সন্তানরে কেমনে হারামো? মান্যত তো আদায় করতে হইব। বিবি ডাক দিয়া কো, স্বামী, তাইলে আমি আপনার একটা যুক্তি দেই, বাজারে যাই একটা গাবি কিনবেন, কেউ জিজ্ঞাস করলে কিছু বললেন না, বলবেন এই গাবিটারে আমরা লালন পালন করব। সুবহানাল্লাহ কইতেন না? কারণ যদি শুনে এই গরু আপনি জবাই করবেন, তাইলে আপনারা আসার আর সুযোগ দিব না। কারণ এই বাংলার জমিনে গরু জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে। হায়রে, ও নবীনগরের বন্ধুরারি, এবার কি করলো? বাজার থেকে যাই একটা গাবি কিনলো। ও বিবি, গাবি তো আনলাম, এখন জবাই কেমনে করবা? মানুষ যখন ঘুমায় যাইব, কারণ আমরাই তো মুসলমান,
আর তো মুসলমান নাই, চতুর্দিকে তো ইহুদি না সারা। যদি শোনে গরু জবাই করছেন, আমার সন্তান তো মাইরা ফালাইব, সন্তান তো মারবো, আমরারও মাইরা ফালাইব। ও স্বামী, সবাই যখন ঘুমায় যাইব, আপনি আমি মিলে গরুটারে জবাই কইরাম, মাটির নিচে খাদাইয়া দেব, যাতে কেউ বুঝতে না পারে। ও ঠিক আছে বিবি, তোর যুক্তিটা আমার সাথে বনের যুক্তিটা ঠিক আছে। ও বন্ধুরি, গভীর রাত্রে ওই গরু সামনের পাগুলো বিবি বানল, পিছনের পাগুলো স্বামী বানল। বিবি সিংহের মধ্যে দলল, আর স্বামী গলার মধ্যে শরীর চালাইয়া গরুটা জবাই করল। একটু জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হায়রে, এই বাংলার জমিনের লক্ষ লক্ষ কোটি কোটি গরু জবাই কইরা আজকে গরুর গোশত খাও। কার অবদান জানো নি রে মুসলমান? এই ইতিহাস তো তোমরা জানো না। আমি মুফতি বাসির আহমেদ আশিকি কইয়া যায়, এই বাংলার জমিনে আজকে গরু খাও, এই গরুর ইতিহাসটা একটু সৈন্যালো, কত হৃদয় বিতারক ঘটনা। হায়রে, রাত্রে গরু জবাই করলাম, ইতিহাসের মধ্যে আছে, মাটির নিচে গাইরা দিল যাতে কেউ না বুঝতে পারে। উপর দিয়ে একটা কাক অথবা একটা পাখি উড়ে যায়, রক্তর গ্রাম পাইল, নিচে নামলো, পা দিয়ে একটু আসলাইয়া মাটি দিয়ে সরাইল, সরাইয়া কিছু গুস্তু খাইল, আর একটা গুস্তের টুকরা নিয়া ওই সময় রাজা গোবিন্দর মেইন গেটের সামনে একটা টুকরা ফালাইয়া দিল। বিবি তো ঘুমাইয়া রইছে, শেখ বুরহানুদ্দিনও ঘুমাইয়া রইছে, তারা তো বলতে পারে নাই। তারা ভাবছে মাটির নিচে গাইরা দিছি, এটা তো আর কেউ দেখব না। হায়রে, ও পর্দার আড়ালের আম্মারারি, ও যুবক ভাইয়েরা, মুরব্বি বাবারা, এবার তো কামটা হইল কি, রাজা গোবিন্দর মেইন গেটের সামনে নিয়া ওই কাক একটা গোস্তের টুকরা ফালাইয়া দিল। ওনার পজারা গিয়া বলতেছে, দেখেন তো একটা গোস্তের টুকরা আপনার মেইন গেটের মধ্যে পড়ে আছে। গোবিন্দ ডাক দিয়া কয়, হে আমার পজারা, বাংলার জমিনে কোন মায়ের সন্তান গরু জবাই করলো, তার কলিজাটা আমার দেখতে হবে। জ্যোতিষের ডাক, জ্যোতিষ গণা গণে বলতো এটা আসলে গরুর গোস্ত নাকি অন্য কিছু। সুবহানাল্লাহ কইতেন। এরা আবার জ্যোতিষের বিশ্বাস করে। কারে বিশ্বাস করে? জ্যোতিষ। জ্যোতিষ আন্নুরি, হে জ্যোতিষ, এটা কিসের মাংস? জ্যোতিষ গণা গণায় কই সারছে। আল্লাহু আকবার কইতেন। গোবিন্দ তোর মাথা কি নষ্ট হয়ে গেছে? কি সারছে? ডাক দিয়া কই, মহারাজ, ও রাজা মহাদয়, এটা কোন মুসলমানের বাচ্চা গরু জবাই করছে, এটা গরুর মাংস সারছে, আপনার খেলা শেষ। গোবিন্দ ডাক দিয়া কই, ও জ্যোতিষ, এত বড় কলিজা, এত বড় স্পর্ধা বাংলার জমিনে, আমার রাজ্যে গরু জবাই করা নিষিদ্ধ, তারপরে তারা গরু জবাই করছে। কোন মায়ের সন্তান? তাড়াতাড়ি বাংলার ঘরে ঘরে খবর নেই। মুসলমান তো নাই একটা পরিবার, বুরহানুদ্দিনের পরিবারটা মুসলমান। এই বাংলার জমিনে কোন মুসলমান ছিল না, হে পৃথিবীর মুসলমান, কোন মুসলমান ছিল না, একমাত্র বুরহানুদ্দিন, শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। দৌড়ে মানুষ ওই রাজা পজারা খবর লইতেছে, কারণ রাজা যদি হুকুম করে তাইলে কি দেরি হইব নাকি? হায়রে, কিছু লোক গিয়া কয়, আমরা তো দেখছি শেখ বুরহানুদ্দিন গাবি কিন্না বাড়িতে লয়ে গেছে। তাইলে তো আরো সহজ হইছে, মনে হয় হেই জবাই করছে। আয় হায়, বাড়ির মধ্যে গেল রে, যাইয়া ডাক মারলো, বাড়ি থেকে আসো শেখ বুরহানুদ্দিন।
বিবিটা ডাক দিয়া কই, স্বামী সারছে। কে আইলো? ঘটনা না জানি কি হইল। তাকায়া দেখো অনেক লোকের আইলো। হে শেখ বুরহানুদ্দিন, গর্গবিন্দ রাজার গেটের সামনে গরুর গোস্ত পাওয়া গেছে, তুমি কি গরু জবাই করছো? মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, জীবন দিতে পারে, ইমান দিতে পারে না। কথা বলো ঠিক কিনা? ডাক দিয়া কয়ে, হ্যাঁ আমি জবাই করেছি। সাথে সাথে ডাক দিয়া বলে, তোমার এত বড় স্পর্ধা, তুমি আবার স্বীকার করলা? কহাও, আমার সন্তান আল্লাহ দেই না। 20 বছর পরে মান্নত করছি, আল্লাহ রাস্তায় মান্নত করছি, সন্তান দিয়েছি। আমি কিছু করি নাই, মান্যত আদায় করছি আমার সন্তানের। যেহেতু 20 বছর পরে মান্যতের কারণে আমার আল্লাহ আমারে একটা সন্তান দিল, আমার শেখ মুসলিম উদ্দিন দিল। আল্লাহ আকবার কইতেন না? হাইরি দৌড়ে যায়া গর্গবিন্দর কাছে কইল, হে গর্গবিন্দ, পাইছি কো কে কো শেখ বুরহানুদ্দিন, কো তারে দইরা নিয়ে আসো। দৌড়ে শেখ বুরহানুদ্দিন রে দইরা নিয়ে আসে। আসার পরে বলে, হে বুরহানুদ্দিন, তুমি কি গরু জবাই করছো? বলে, হাও। তোমার এত বড় স্পর্ধা, তুমি গরু জবাই করল না? কো হুজুর, আমার সন্তানের মান্যতা আদায় করছি। সুবহানাল্লাহ কইতেন। কি আদায় করছে? মান্যতা আদায় করা কি অপরাধ? কথা কই না, অপরাধ নাকি? হাইরে ডাক দিয়া মুনাফিকদের আচরণ কেমন দেখো। উপর দিয়া একটা, ভিতর হইল আরেকটা। উপরের লেবাসটা দেখতে সুন্দর, কিন্তু ভিতরের খবর তো আল্লাহ জানি, ঠিক কিনা? ডাক দিয়া কয়, হে শেখ বুরহানুদ্দিন, সন্তানটা কেমন? অনেক সুন্দর। যা যা, তো সন্তানকে মাফ কইরা দিলাম, তবে সন্তানটারে আমার কাছে লইয়া আমি একটু আশীর্বাদ কইরা দিব। আমরা তো দোয়া করি, হেরা কি কো? আশীর্বাদ কইরা দিব। যা। বুরহানুদ্দিন তো খুশি যে আমার ছেলের আশীর্বাদ কইরা দিব, দোয়া কইরা দিব। বাড়িতে গেছি, বিবি রে, গর্গবিন্দ আমদারে মাফ কইরা দিছে রে বিবি। এরে বলে একটু আশীর্বাদ কইরা দিব, দোয়া কইরা দিব, এরে নিতামাইছে। হাইরি বিবি ডাক দিয়া কয়, ও স্বামী, আমার মনটা বড় খারাপ। রাত্রে একটা স্বপ্নে দেখছি, আমি আপনার সাথে বলতে মনে নাই। কি দেখছো? আমি দেখছি আমার কুলটা রক্ত বইরা গেছে। হাইরি আমার কুল রক্ত ভাইরা গেছে। ও স্বামী, গর্গবিন্দ আপনারে মাফ করে নাই। আমার মনে হচ্ছে কোনো না কোনো বিপদ আছে। দুনিয়ায় সন্তানের বিপদ আইলে আল্লাহ রসুলের পরে আগে জানে কে? একটু জোরে কোন জানে কে? ডাক দিয়া কই, বুরহানুদ্দিন বিবি, সন্তান যদি না দিবি, সন্তান তো মাইরা ফালাইব। ডাক দিয়া কই, গো 20 বছর পরে আপনারে আল্লাহ একটা সন্তান দিল গো স্বামী। আমার দিলটা তো ভেঙ্গে যাচ্ছে, কেন জানি ভয় ভয় লাগছে, নাকি আমার সন্তানটারে হারায়া বলাই। ও নবীনগরের বন্ধুরারি, ও স্বামী, আমি আপনার সঙ্গে যাইব, একা দিব না। কল বিবি যাইয়া কি করল রে জগতের বন্ধুরা? ওই গর্গবিন্দ আস্তানার মধ্যে চলে গেল। চতুর্দিক দিয়া মানুষ বসা। কই তোমার সন্তান কইটা? কে কো? আমার স্ত্রী। সুবহানাল্লাহ। কতর স্ত্রীটা বড় সুন্দর। নাউজুবিল্লাহ কইতেন। হাইরে শেখ বুরহানুদ্দিন বলে, হুজুর, কোনদিন আমার স্ত্রীর বেগানা নারী পুরুষে দেখে নাই। 20 বছর পরে তো আল্লাহ একটা সন্তান দিয়েছে।
সন্তানটারে আমার হাতে দেই না, এই জন্য নিয়ে আইছি। ডাক দিয়া গর্গবিন্দ কই, বুরহানুদ্দিন আমার টেবিলের মাঝখানে তোমার সন্তানটারে সোজা কইরা শোয়াও। হাইরে, এই কথা বলা মাত্র মা তো পাগলের মতো হয়ে গেল। ডাক দেখো স্বামী, আমি আগেই তো কইছিলাম, রাত্রে স্বপ্ন দেখছি রক্তই আমার কোলটা বইরা গেছে। হাইরে ও স্বামী, আমি সন্তান দেব না। জল্লাদ ডাক মারছে, জল্লাদ তাড়াতাড়ি তার হাত থেকে সন্তানটারে আমার টেবিলের মাঝখানে শোয়া। সন্তানটারে কাইরা গর্গবিন্দর সামনের টেবিলের মধ্যে শোয়াইল। ও মুসলমান, আজকে মুসলমান দাবি করো, কাদের অবদান তোমরা জানুনি? জানুনি এই বাংলার জমিনে তৌলিয়া উলিয়া কেন জানুনি? কার রক্তের বিনিময়, কার চোখের ফুটার পানির বিনিময়? শোয়ানের পরে ডাক দিয়া কই, ও বুরহানুদ্দিন, কেমনে জবাই করছো একটু বর্ণনাটা দে। আল্লাহু আকবার কইতেন। হাইরে, বর্ণনাটা দাও। বুরহানুদ্দিন বলে, হুজুর মান্যতা দায় করছি, আমার বিবি সামনের পাগুলো রশি দিয়া বাঁধছে, আমি পিছনের পাগুলো রশি দিয়া বাঁধছি। আমার স্ত্রী সিংহে ধরছে, আমি জবাই করেছি। গর্গবিন্দ ডাক ডাকয়, ও মুসলমানের বাচ্চা, বাড়িতে যাইয়া ওই রশিগুলো নিয়ে আসো, যেই ছুরিটারা গরু জবাই করছো ছুরিটারে নিয়ে আসো। আল্লাহু আকবার কইতেন। বাড়ির তাইকা যায় রশিগুলো আনলো, ছুরি আনলো। আনার পরে গর্গবিন্দ কয়, হো বুরহানুদ্দিন, তোমার স্ত্রীরে বলো তার দুটা হাত বাঁধতো কষাইয়া। গরুটারে যেই মিলে বাঁধছে, তোমার সন্তানটারে বলো তোমার বিবিরে বাঁধতো। দুনিয়ার কোন মা আছে রে যে জন্মদাতা সন্তানের হাত পা বাঁধবো? এই কথা বলা মাত্র মুসলিম উদ্দিনের আম্মা শেখ বুরহানুদ্দিনের স্ত্রী কেমনে সন্তানলে বাঁধবো? 20 বছর পরে আল্লাহ একটা সন্তান দিছে, গুরু জবই করার অপরাধে বলে সন্তানরে বাঁধতে হইব। ডাক দিয়া গর্গবিন্দ কই, দেরি করছ কেন জল্লাদ? পিছনের চামুকের আঘাত করো। চামুকের আঘাত করছে পরে ইতিহাসের মধ্যে আছে, মা যাইয়া সন্তানের হাত গুটি বান। বান্দার পরে ডাক দেখো, ও বুরহানুদ্দিন, আবার তোমার পাল্লা, তুমি তার পা গুলোরে কষায়া বান্ধ, যেমন গরুডারে 500 রশিটা দিয়া। বুরহানুদ্দিন কই, আপনি না বলে আমার সন্তানকে মাফ কইরা দিস। মুনাফিকরা দেখো কত বড় ভয়ঙ্কর হয়। সাথে সাথে শেখ বুরহানুদ্দিন তো সন্তানরে বাঁধে না। ডাক দিয়ে জল্লাদ, দেরি করছো কেন? তার পিঠের মধ্যে চামুকের আঘাত লাগাইয়া দাও। চামুক যখন মারলো, বেহুশ হইয়া সন্তানের পা দুটারে কষাইয়া বাঁধলো। বান্দার পরে গর্গবিন্দ কই, দেরি করছো কেন? যেই ছুরিটা দিয়া গরু জবাই করছো, ওই ছুরিটা দিয়া বুরহানুদ্দিন তোর সন্তানের গলায় ছুরি চালাইয়া দে, তোর বিবি ধরবো আর তুই জবাই করবি। আওয়াজ কইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ও জগতের বন্ধুরা, কেমন হৃদয় বিতারক ঘটনা হইল। এই দুনিয়াতে এমন কোন মা বাবা আছে সন্তানকে জবাই করব? বুরহানুদ্দিন ডাক ডাকো, আমার সন্তানরে কেমনে আমি জবাই করব? আমার আব্বা নাই, আম্মা নাই,
বড় আউস কইরা আমার আম্মা বিবাহ করায় গেল। 20 বছর পরে আমার আল্লাহ একটা সন্তান দিল। আজকে গরু জবাই করার অপরাধে আমার সন্তানরে বলে জবাই করতে হইব। হাইরে গারগাবিন্দ জল্লাদকে ডাক মারল, জল্লাদ শক্ত করে চামুকের আঘাত করো। ইতিহাসের মধ্যে আছে চামুকের আঘাত যখন শুরু করলো, পিঠের চামড়া ছিদ্র হইয়া বুরহানুদ্দিনের শরীরের রক্ত, শুটু মাসুম বাচ্চা 1 বছরের বাচ্চা শেখ মুসলিম উদ্দিনের চেহারার মধ্যে যাইয়া পড়ল। হাইরে তারপরুল কেমনে বাবা জবাই করবো নিজের সন্তান? জবাই যখন করে না, গারগাবিন্দ ডাক ডাকই তার ডান হাতটারে কাইট্টা ফালা। ও জল্লাদ, আমার হুকুম যেটা অমান্য করছে। বুরহানুদ্দিনের ডান হাতটা ঠাস কইরা কূপ দিয়া দেহ থেকে আলাদা কইরা পালাইছে। হাইরে বিবি তো বেহুশ হয়ে গেছে। আল্লাহ, এই বাংলার জমিনে তো আর কোন মুসলমান নাই। আজকাল গুরু জবাই করার অপরাধী আমার স্বামীর ডান হাতটা কাইট্টা বলাইলো, আমার সন্তানরে বলে কাইট্টা বলাইব। জল্লাদ রে হুকুম করছে, দেরি করিস না। পাড়ারে যে এরকম একটা কূপ দিয়া বলি দেওয়া হয়, তেমন ভাবে আমার সামনে এই 1 বছরের শিশু বাচ্চাটারে বলি দিয়া ফালা। উচ্চ স্বরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? হাইরে পাছান্ন জল্লাদ মায়া নাই, একটা কূপ দিয়া দেহ থেকে কেল্লাটারে আলাদা কইরা পালাইলো। কি নূরের পুতলা শেখ মুসলিম উদ্দিন, কি অপরাধ! 1 বছরের শিশু বাচ্চা গরু জবাই করার অপরাধে বাবার ডান হাত কাইট্টা বালাইলো, সন্তানরে কাইট্টা বালাইলো। হাইরে ইতিহাসের মধ্যে আসছে রে জগতের বন্ধু, ডাক ডাক হয় গারগাবিন্দ, দেরি করছ কেন? গুরুরে যে এরকম টুকরা টুকরা করছে, আমার সামনে এরকম ভাবে এই বাচ্চার গোস্তের টুকরাগুলি কুচি কুচি করো। কি হৃদয় বিতারক ঘটনা বাংলার জমিনে হই। মুসলমান আজকা উলিয়া উলিয়া চিনো না, কাদের অবদানের কারণে মুসলমান হইছ জানো না, ইতিহাস জানো না রে। ও জগতের বন্ধুরা, কুচি কুচি কইরা কাইট্টা ব্যাগের ভিতরে ভয়রা স্বামী আর স্ত্রীর হাতে দিয়া কয়, এ শেখ বুরহানুদ্দিন, যা গরু জবাই করার অপরাধে সন্তান হারাইলি, ডান হাত হারাইলি, এখন এই গোস্তের টুকরা ব্যাগ লয়া স্বামী আর স্ত্রী এই বাংলা ছাইরা যা। আর যদি এরিয়ার মধ্যে দেখি এই সন্তানের মতো তোদেরকে বলি দেওয়া হবে। উচ্চ স্বরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? হাইরে বিবি কান্দে, মাওলারি তুমি তাকায়া দেখো রে আল্লাহ, 20 বছর পরে সন্তান দিল, আজকে এই সন্তান রে গুরু জবাই করার কারণে কাইট্টা পালাইলো, কুচি কুচি কইরা পালাইলো। আবার বাংলা সাইরা যাইতাম, বাংলার ঘরে ঘরে যাইয়া বিচার দিল। ওই সময় তো শুধু বাংলা আলাদা ছিল না, উপমহাদেশ ভারতটা সহ করে একত্রিত ছিল। এখন না ফাট হয়েছে সংগ্রামের পরে, ওই সময় ফাট ছিল না। ওই সময় মানে এই যে হিন্দুস্তান আর ইরা একসাথে ছিল পাকিস্তানের সাথে। ও জগতের বন্ধুরা রে, জগতের বন্ধুরা, কোনখানে বিচার পাইল না। কিতাবে আছে হিন্দুস্তানের জমিনে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি, যিনি 10,000 কম 1 কোটি বেঈমান রে মুসলমান বানাইছে। উচ্চ স্বরে কি আল্লাহু আকবার বলা যাবে না? 10,000 কম 1 কোটি বেঈমান রে মুসলমান বানাইছে এই আজমিরের জমিনে খাজা হিন্দে ওলি খাজা মাইনুদ্দিন চিশতি। উচ্চ স্বরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
হায়রে বিচার পাইল না। ইতিহাসের মধ্যে আছে ওই ব্যাগের গোস্তের টুকরা লইয়া খাবার নাই, সন্তানরে কাইটটা পালাই দেখি মার পেটে বাবার পেটে খাবার যাইব। হায়রে খাবার নাই, কোনো কিছু নাই। যাইতে যাইতে বিচার কোথাও পাইল না। বাগদাদের জমিনে গেল আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ কইতেন না, পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, যিনি সমস্ত ওলিদের ওলি, যিনির কদম সমস্ত ওলিদের কাদের উপরে থাকবে। উচ্চ সুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে বাগদাদের জমিনে জুমার দিন, শুক্রবার দিন জুমার নামাজের সময় 3 মাস হাইটটা, 3 মাসের ভিতরে একটা খাবারও পেটের মধ্যে দিছে না। আজকে মুসলমান হইছো কার দ্বারা তোমরা জানো না। 3 মাস হাইটটা বাগদাদে গেল, বুবা হয়ে গেছে, কথা বলতে পারে না। বাগদাদের মানুষেরা বলেনি তোমরা কোথা থেকে আসো এখানে ভিক্ষা নেওয়ার জন্য? আজকে কি জানো না এটা জুমার দিন বাগদাদের সবচেয়ে বড় মসজিদ, এখানে আব্দুল কাদের জিলানী আছে, এখানে তোমরা একটু সাইড হয়ে দাঁড়াও। জুমার আযান শুরু হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাগদাদের মসজিদে মিষ্টির সুরে আজান হচ্ছে। জুমার নামাজের সময় জুমার নামাজ পড়াইল। আব্দুল কাদের জিলানীকে গিয়া বলতে, হুজুর কোথা থেকে জানি একটা মহিলা একটা পুরুষ আইল, কোনো কথাবার্তা বলে না, হাতের মধ্যে কি জানি পচা গন্ধ করে। দৌড়ে গেল রে, তোমরা কারা, কোনো কথা বলে না। আব্দুল কাদের জিলানী বলে, যাও এই মেহমানগুলোরে গোসল করাইয়া আমার রুমে নিয়ে বসাও। দেখছেন নি ওলিদের কত সুন্দর আদব, সুবহানাল্লাহ কইতেন, কত সুন্দর আদব। নিয়ে গোসল করাইল। গোসল করানোর পরে আব্দুল কাদের জিলানী বেলায়েতের একটা তাওয়াজ্জু মাইরা দেওয়ার সাথে সাথে ওই দুইটা লোকের বুরহানুদ্দিন আর ওনার স্ত্রী ক্লান্তি তো দূর হয়ে গেল, জবানটা অটোমেটিক হইলা গেল। হায়রে ডাক দিয়ে কই আপনারা কারা, হাতের মধ্যে কি? শেখ বুরহানুদ্দিন চোখের পানি বালায় বলে, হুজুর এক হাতের ব্যাগে যে দেখতেছেন আমার শেখ মুসলিম উদ্দিন জাদুমণি ঘুমায়া রইছে। আব্দুল কাদের গুণ, আপনার আর মাথা ঠিক আছে রে? পচা গন্ধ বাহির হচ্ছে, এখানে আবার সন্তান কেমনে ঘুমায়া থাকে? মা বাবার কাছে তো পচা গন্ধ লাগে না, কত প্রস্রাব পায়খানা করছো, মার নাকে লাগে না, বাবার নাকে লাগে। হায়রে কত পায়খানা প্রস্রাব করলাম, মার নাকে। আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের বলে, কি হইছে ঘটনা? হুজুর গুরু জবাই করার অপরাধ আমার 1 বছরে ফুটফুটে সন্তান সব কইরা পালাইছে, কুচি কুচি কইরা পালাইয়া আমরারে বাংলা সারা করছে, বিচার পাইলাম না হুজুর। এই বাগদাদের জমিনে আইলাম, বিচার নি পাই। হায়রে ও নবীনগর পশ্চিম পাড়ার ও আমার আম্মারা রে, ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা রে, গেল রে বিচার তো পাইলাম না।
আব্দুল কাদের জিলানী দাগদা কয়, ও শেখ বুরহানুদ্দিন, আমি আব্দুল কাদের জিলানী বিচার করমু। সুবহানাল্লাহ কইতেন না? বিচার করবো কেডা? আব্দুল কাদের জিলানী। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? হায়রে শেখ বুরহানুদ্দিন ডাকটা কয়, ও জগতের মানুষ, এত কষ্ট করলাম বিচার পাইলাম না। উনি বলে বাগদাদের থেকে বিচার করব, ক আমি করমু, ব্যাগটা আমার কাছে দাও। সুবহানাল্লাহ কইতেন। ব্যাগটা দিছে বরে রে, তিনটা শব্দ করছে, আ আ আ। সাথে সাথে আব্দুল কাদের জিলানী চতুর্পাশে 360 জন যুবক হাজির হয়ে গেল। কতজন? কতজন? 360 জন যুবক, নুরানি চেহারা আব্দুল কাদের জিলানীর সামনে হাজির হয়ে গেল। ওই যে 360 আউলিয়া বাংলার জমিনে আইলো। সুবহানাল্লাহ। কোন ইতিহাস তো জানো না, ওলিরা কেমনে আইলো, কেন বাংলার জমিনে এত মাজার? তোমরা খালি মাজারের বিরোধিতা করো। আব্দুল কাদের কয় 360 জন যুবক, এখানের মধ্যে প্রেসিডেন্ট হলো শাহজালাল। ডাক ডাকো শাহজালাল, তোমারে প্রেসিডেন্ট বানাইয়া আমার বুরহানুদ্দিনের সন্তানকে গুরু জবাই করার অপরাধে গুচি গুচি কইরা বালাইছে। এই ব্যাগের মধ্যে দেখো পচা গন্ধ বাহির হচ্ছে। বিচার বলে পাই নাই, আমি বিচার করার জন্য 360 আউলিয়া বাংলার জমিনে পাঠাইয়া দেবো। এই বাংলার জমিনটা যেন আল্লাহর ওলিদের কদম দিয়া বড় হয়ে যায়। এই বাংলার জমিনে যেন বুরহানুদ্দিনের মতো আর কোনো সন্তান না হারাইতে হয়, আর কোনো গাভীর জবাই করার অপরাধে যেন এই বাংলার জমিনে কোনো মুসলমানের উপর আর অত্যাচার না হয়। এই বাংলার জমিন এই শেখ বুরহানুদ্দিনের সন্তানের কারণে আমি আব্দুল কাদের জিলানী ওলি দিয়া বাংলার জমিনদারে ভরপুর কইরা দেবো। আওয়াজ কইরা বলো আল্লাহু আকবার। জবান খুলে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার কইতেন না? কেউ 60 জন ওলি আইসে কইতে কিয়া আল্লাহু আকবার কইতেন না? হায়রে আব্দুল কাদের বলে, বুরহানুদ্দিন যাও, আর চিন্তা করিস না রে বুরহানুদ্দিন, আমি পীরানে পীর আব্দুল কাদের জিলানী 360 আউলিয়া পাঠাইয়া দিতেছি তোমার এই বিচার করার জন্য। এই বাংলার জমিন তুমি বুরহানুদ্দিনের সন্তানের রক্তের দ্বারা ইতিহাস হইয়া থাকবো। এই বাংলার জমিন থাকবো মুসলমানের দখলে। এই গড় গোবিন্দর দল ধ্বংস হইয়া যাইব। তুমি চিন্তা কইরো না, তোমার বাড়ির মধ্যে যাইয়া এই শাহজালালের সর্বপ্রথম আস্তানা হইয়া যাইব। কোন সাধনে পাইব আপনার হাই গণ বেজি, কোন সাধনে পাইব আপনার ফুরফুরিল গোল করে কত সাদল ফুরফুরিল করে কত সাদল, তবু আপনার দিদার নাহি পায় হাই গণ বেজি, কোন সাধনে পাইব আপনার, কোন সাধনে পাইব আপনার হাই গণ বেজি, কোন সাধনে পাইব আপনার। নবী আপনার এই সমস্ত মুজেদা দেইকা আম্মা জান খাদিজা, নবী আপনার এই সমস্ত মুজেদা
দেইকা আম্মা জান খাদিজা জীবন জীবন স্বপ্নে না পুনার ভাই হায় গণ বেজে কোন সাধনে পাইব আপনায় কোন সাধনে পাইব আপনায় হায় গণ বেজে কোন সাধনে পাইব আপনায়। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলবেন না? হায়রে জগতের বন্ধুরা, 360 আউলিয়া ডাক ডাক ওই হুজুর বাংলার জমিন তো চিনি না কেমনে যাম। আল্লাহু আকবার বলেন। আব্দুল কাদের জিলানী কো আমার পাঞ্জাবির ডাইন পকেটে হাতটা দুখাইয়া দাও। হায়রে দুখাইয়া দিল, কো কি দেখো কো মাটি দেখা যায়। হে জগতের মানুষ, বাংলার জমিন থেকে বাগদাদের জমিন আব্দুল কাদের জিলানীর পহড় মারি গেল কেমনে? সুবহানাল্লাহ। আজকে এই ওলিরা রে তোমরা মানো না, আজকে এই ওলির মাজার ভাঙ্গো। এই বাংলার জমিনে বলো বিদাতে ভরপুর হয়ে গেছে। এই বাংলার জমিনে বুরহানুদ্দিনের চোখের পানির কারণে, ওনার সন্তানের কারণে এই বাংলার জমিন আল্লাহ ওলিয়া উলিয়া দিয়া ভরপুর কইরা দিছে। আওয়াজ কইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও নবীনা ঘরের বন্ধুরা রে, যাও রুয়ানা হইয়া গেল। যাইতে যাইতে সুরমা নদীর পার 360 আউলিয়া হাজি। সুবহানাল্লাহ কইতেন। কতজন কতজন, সুবহানাল্লাহ কোন সুবহান। ইতিহাস তো শুনছেন কিন্তু হাকিকত তাইকা তো শুনেন নাই। সুবহানাল্লাহ কইতেন। আমি মুফতি বাসির আহমেদ আশিকি কমি মাদ্রাসায় 12 বছর পড়াশোনা করেছি, দাউরা এবং ইফতা দিয়েছি, ইউনিভার্সিটি ইসলাম স্টাডি দিয়েছি, এটা মাস্টার দিয়েছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। MA কামিল মানে ফিকা মুফতি হয়েছি ঢাকা কাদরিয়া থেকে। আর এখন হাদিস বিভাগ মানে মুহাদ্দিস বিভাগে এই বছর পরীক্ষা দিলাম। মারহাবা কইতেন না? হে জগতের বন্ধুরা, ও নবীনগরের বন্ধুরা রে, 360 আউলিয়া সুরমা নদীর পার চইলা গেল। এখন যে দামি দামি লাল বালু কিনেন সুরমা নদীর বালু। সুবহানাল্লাহ কইতেন। বিল্ডিং করেন না, বিল্ডিং করেন না, ওই সুরমা নদীর বালু। হায়রে গারগাবিন্দ ডাক ডাক ও জ্যোতিষ, বুরহানুদ্দিনের পুতের তো কাইটটা কুচি কুচি কইরা বাইর কইরা দিলাম, একটু গনা গনায় দেখো না কি অবস্থাটা। জ্যোতিষ গনা গনাইল, কাহাইছে শেষ হইছেন। আল্লাহু আকবার কইতেন। গর্গবিন্দ কই তোর মাথা নষ্ট হইছে নাকি গো, শেষ হইছে? আইরে কি শেষ হইল? কো 360 জন দরবেশ আইছে, সুরমা নদীর পার বয়া লইছে, আপনারে বিচার করব। এই কথা বলা মাত্র গারগাবিন্দর মাথা নষ্ট হয়ে গেল। এ জ্যোতিষ, কেমনে তোর কথা বিশ্বাস করতাম? কৌসা বিল্ডিং এর ছাদের উপর থেকে একটু দেখাইন গিয়া, উষা ছাদের বিল্ডিং গিয়া দেখে রে নুরানি চেহারা, সুন্দর সুন্দর 360 জন যুবক সুরমা নদীর পারে বইয়া লইছে। তাক দিয়া কই ও জ্যোতিষ, কথা তো সত্য কইছি ওই তো, আর এই দেশও থাকতে পারবেন না। আমার গনা গনানের মধ্যে দেখলাম আপনার খেলা এখানে ইতি হইয়া যাইব। গোবিন্দ পাগল হয়ে গেল রে, আই হাই কামডা করলাম কি, তাড়াতাড়ি যানবাহন যদি আছে এই পার লইয়া। রাজা আদেশ করছে দেরি হইব। সুবহানাল্লাহ কইতেন। আই হাই রে যানবাহন নিয়ে আসার পরে
এবার গারগাবিন্দ সাদের উপর থেকে আয়ো দেখি ক্ষমতা কদ্দুর। আব্দুল কাদের জিলানী ডাক ডাকো নাসিরউদ্দিন, ওই যে মোরার বন্দের নাসিরউদ্দিন সিপাই সালা, যারা অলি মানো না, অলির বিরোধিতা করো, গিয়া দেখো নাসিরউদ্দিন মৃত্যুর আগে বলছে আমার লাশটারে তোমরা খুবে পশ্মে শুয়াইবা, এই সুদা কইরা শুয়াইও না। মৃত্যুর পরে নাসিরউদ্দিন সিপাই সালারে শরীয়তের সমস্ত হুজুররা মিল্লা ক এটা মানে আমরা ভুল করতে পারবো না, সবসময় আমরা উত্তর দিক আর দক্ষিণ দিকে শুয়াই, আবার কেমনে পশ্চিম আর পূবে শুয়ামু, কামুইতো না। ওই দুনিয়ার মৌলবীরা একসাথে বইয়া জানাজা দিয়া শুয়াইয়া দিল। নাসিরউদ্দিন সিপাই সালা ওই কবর থেকে দাঁড়ায় এক ডাক দিয়া কই আমারে চিনলা না? 360 আউলিয়া এই বাংলার জমিনে কেন আইছে জানোনি? বুরহানুদ্দিনের সন্তানের রক্তের কারণে। আব্দুল কাদের জিলানী পাঠাইয়া দিছে, তার সাথে সাথে ওই নাসিরউদ্দিন সিপাই সালা কবরটা সহ গুইরা উনার পশ্চিম আর পূর্ব দিকে হইয়া গেছে। আল্লাহু আকবার কইতেন না? ক্ষমতা আসিনিও, যারা ওলি মানো না হেরা ওইটার বাণী মরার পরে কথা কোনা ওইটার বাণীও পাওয়া থাকবো নি। কবর সুদ্ধা ঘুরাইয়া পশ্চিম আর পূবে হয়ে গেছে গা ডাইরেক্ট। সুবহানাল্লাহ কইতেন না? কবর ঘুরাইয়া পশ্চিম আর পূর্ব দিকে। সমস্ত আলেমরা কো কিরে কি হইল, এখন কবর ঘুরা আবার পারলে তো ওলির আর কেরামতি মানো না, এই বাংলার জমিনে ওলি মানো না। কেন মানো না? তোমার তাকদীর খারাপ। নাসিরউদ্দিন সিপাই সালার মাজারে যাও, গিয়া দেখো কবর সহ মাজার ঘুরায় ফেলাইছে। সুবহানাল্লাহ। ওই মোল্লারা সাথে সাথে গেছে গা, তাই সর্বনাশ। এর ওসিয়ত তো ঠিকই আছে, এটা তো সাধারণ আউলিয়া না। সুবহানাল্লাহ কইতেন। হাইরে কইতে পারেন বাসির হুজুর ও মুফতি বাসির হুজুর শুধু ওলি ওলি করেন, নবী নবী করেন। কেন নবী নবী করি, ওলি ওলি করি জানেননি? আমার নবী কত মাইর খাইল, তাইবের ময়দানে মারলো কোন মুনাফিকেরা, মানে মুসলমানরা মারছে, কোন ইহুদিরা মারে নাই। দান দান শহীদ করছে আপনি আমার মতো মৌলবী সাইজা মুনাফিকেরা। ইমাম হুসাইন রে জবাই করছে 360 জন কোরআনে হাফেজ, আর 250 কোরআনে হাবে 360 জন মুফতি মিল্লা ফতুয়া দিয়া ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। হায়রে ও মুসলমান ভাইয়েরা, এবার দেখো নাসিরউদ্দিন রে ডাক মারলো, শাহজালাল ডাক মারলো নাসিরউদ্দিন আমার ব্যাগের থেকে বাগের চামড়ার জাইনামাজের মুসালাটা বাইর করো। জাইনামাজের মুসলানা শুনছেন? জাইনামাজের মুসলাটা কি আছেন জানেননি? বাগের চামড়া। সুবহানাল্লাহ। শাহজালাল ওই যে 360 আউলি হইল, জাইনামাজের মুসাল্লা দিয়া পারো, এইটা কি কিসের চামড়া? কথা কোনো কিসের চামড়া? এই বাগদা দায়াকো ও শাহজালাল আপনার কদমে কুরবান হয়ে গেল। আপনি দুনিয়ায় যতদিন থাকবেন আমি বাগের চামড়ার মধ্যে আপনার আল্লাহর কুদরতে পেয়ে সাজদা দিবে। বাগে ওলি চিনল, জংলার পশু পাখি নবী চিনল, কিন্তু চাচা ওই আবু জাহিল্লা চিনল। কথা বলেন ঠিক? নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। যার প্রেমেতে মজলু হলো, যার প্রেমেতে মজলু হলো রহিম রহমান, নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। গজবি কতরুণতা বুঝলো নবীর শান, কোন আল্লাহু আকবার। গজবি কতরুণতা বুঝলো নবীর শান, একটি নজর দেখতে পেলে, একটি নজর দেখতে পেলে করি তো সালাম, নবীজি ঈমান
শুনো তাহার শান নবীজি মান শুনো তাহার শান। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলবেন? হায়রে অজাগতের বন্ধুরা, শাহজালাল তাক দেখই না সিরুদ্দিন, আমার বাগের চামড়ার জাইনামাজের মুসালাটা দাও। হাতে দিল, ইতিহাসের মধ্যে আছে কদিহিত গোরগোবিন্দ সব যানবাহন লইয়া গেছে। আব্দুল কাদের জিলানী তো কইছে যুদ্ধ করতেইব, বুরহানুদ্দিনের সন্তানের বিচার লইতেইব। হায়রে আজকে উলির দরবারে যাও, লক্ষ কোটি কোটি টাকা আসে। এই বাংলা জমিনে তো কোনো শাহজালাল ছেলে মেয়ে নিয়ে আসে না, বৌজি নিয়ে আসে নাই। আজকে মাজারের টাকা মসজিদের ইমামের বেতন দেওয়া হয়। এই সরকার 3 ভাগের 1 ভাগ নেই। হায়রে শাহজালাল ডাক দিয়ে কয়, ও নাসিরউদ্দিন, গর্গবিন্দের একটু দেখায়া দাও। আমার জাইনামাজের মুসাল্লা বিছাইয়া 360 আউলিয়া একাত্রিত হয়া এই শর্মা নদী পাড়ি দিয়া ওই পার চইলা যামু। নাসিরউদ্দিন কো হুজুর, এটা কি সম্ভব? 360 আউলিয়া সুরমা নদীর পার বইরা গেছে গা। সুবহানাল্লাহ। তুমি কি জানো না এটা কি কোনো ব্যাপার নাকি? বেলায়েতের বাবার দিয়ে একটু দেখায়। আল্লাহু আকবার কইতেন না? শেষ সমু বলে শেষ আলোচনাটা তো মজার আনা শুরু হয়েছে। আপনি মুফতি বাসির আহমেদ আশিকি আলোচনা করলে 2 ঘন্টার কমে আপনারা তৃপ্তি পাইতেন না। কারণ আমি যে আলোচনাটা করবো একদম মজায় করি আপনাদের দিলে যাতে। সুবহানাল্লাহ কইতেন। এলাম যখন আয় বসে আর কি ওয়াজ করাম কোন আর কেমনে সামনে বার কইতাছে একটু কিয়াম কর। 5 মিনিট করতাম, 5 মিনিট পরে কিয়াম দিন দিহি তো আয়সা পড়ে, নাইলে এই ওয়াজটা আরো 1 ঘন্টা লাগবে। একটু মূল কয়া দিই, পরবর্তী যদি এই নবীনগর আসি এন থেকে আবার শুরু করা। মারহাবা কইতেন না? তখন বুঝতে পারবেন এই বাংলার জমিন কাদের বিনিময় পাইছে। সুবহানাল্লাহ কইতেন। সিন্নি হাইলা কার দ্বারা? ওলি চিনলা না, বুঝা রাইখো ওলি আল্লাহর কদম বুরহানুদ্দিনের 1 বছরের সন্তানের রক্তের বিনিময় এই 360 আউলিয়া। জোরে বলো আল্লাহু আকবার। ও মুসলমান বাবারা, সুরমা নদীর পার বাগের চামড়া বিছায়া দিল। গর্গবিন্দ সাদের উপর তাইক্কা কো যদি দেখ হেরা কি করতেছে মুসলমানের, হেরা মাথা কোনো নাই রে। নাউজুবিল্লাহ কইতেন। হায়রে গো জাইনামাজের মুস্তাকি পানির মধ্যে বাইব। জ্যোতিষ ডাক দিয়ে কো আপনিও জানেন না হেরার পাওয়ার কি? দেখছেন নি কি নুরানি চেহারা? হেরাই এই দেশের মধ্যে থাকবো, বাস্তবায়ন করবো, আপনার উপায় নাই। গর্গবিন্দ আরো মাথা নষ্ট হয়েছে। ও কি রে তুই কোস কি কহ দেখেন না? আচ্ছা থাক থাক আমি দেখতেছি। ও জগতের বন্ধুরা রে, জাইনামাজের মুসালাটা বাগের চামড়াটা বিছায় একটা তাওয়াজ্জু মারলো। আল্লাহর কুদরতি ভাবে এটা একটা বড় স্টিমারের মতো হয়ে গেছে। ওলিরা পারেনি, কথা কই না পারেনি। আমি বাসির হুজুর জন্ম হওয়ার পরও তো মা বাবা মিলাদ পড়াইছি, ঠিক কি নিও? তুমি যেই হুজুর অলি মানো না, তোমার জন্মের বড় মা বাবা গিয়া দোয়া চাইছে, হুজুর আমার পুত্রার লাগিয়া দোয়া করেন, আল্লাহ নি হেরে হুজুর বানা। আর হে হুজুর এনে ওই অলির বিরোধিতা করে। নাউজুবিল্লাহ কইতেন। মনো কি কষ্ট নাকি বাবা? আমি কমির আলেম, এই জন্য বলছি। আমি বাসির আহমেদ আশিকি যেখানে আলোচনা করি, তোমার বুকের পাটা থাকলে আমাকে বলবা, পিছনে সমালোচনা করো না। এলেমের বাহাদুরি থাকলে বলবা। কথা বলেন ঠিক কিনা? পিছনে সমালোচনা করা মুনাফিকের লক্ষণ। তুমি হুজুর দ্বারাই বাংলার জমিন হয় নাই, এই বাংলার জমিন মুসলমান হয়েছে একমাত্র বুরহানুদ্দিনের সন্তানের কারণে। কথা বলো ঠিক কিনা? যদি তালাশ করো তাইলে বাংলার জমিন হবে সুফিবাদ উলিদের। কথা বলো ঠিক কিনা? গভীর
নগরীর বন্ধুরা, কি কইমু, আলোচনাটার হাকিকত তো সামনে লইছে রে বন্ধু। এবার যাই নামাজের মশালা বিছাইয়া 360 উলিয়া মশালার মধ্যে উঠলো। আল্লাহু আকবার কোনা দি, কতজন উঠছে, কতজন? 360 জন উঠলো। এবার তো গোবিন্দ কো কিরে, এটা দি তল জানা কই ছিলাম না, আপনি টের পাইছেন না কি বাচ্চাটারে কাইটটা কুচি কুচি করছেন, এই জন্য মনে হয় আরে পাঠাইছে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ কইতেন। আজকে গুরু যে জবাই করো কার কারণে? বাংলার জমিনে গুরু কুরবানি দাও কার কারণে? এখনো ভারতের জমিনে 120 কোটি ভারতের জমিনে মানুষ, এর মধ্যে 30 কোটি মুসলমান। কত কোটি? আমাদের বাংলাদেশের চেয়ে বেশি ভারতে মুসলমান, বাংলাদেশের চেয়ে বেশি 30 কোটি মুসলমান এখনো ভারতের জমিনে গুরু জবাই করতে পারে না, স্বাধীনতা নাই। কিন্তু আমরা বাংলাদেশে সমস্ত হিন্দু ধর্ম সবাইরে কত সুন্দরভাবে আমরা দিয়ে রাখছি, আমরা ভাই ভাই হিসাবে চলি, কথা বলো ঠিক কিনা? কিন্তু আমার 30 কোটি মুসলমান ভারতের জমিনে এখনো গুরু জবাই করতে পারে না। যে বাংলার জমিনে গুরু জবাই করার অপরাধে বুরহানুদ্দিনের সন্তানকে জবাই করে। গাভীর মনোযোগ, ও নবীনা গুরির বাবারা, 360 আউলিয়া যাই নামাজের মুসালা উঠা ওই পারের মধ্যে গেল। আল্লাহু আকবার কইতেন না? গোবিন্দ বিল্ডিং থেকে নাইমা গেল। ওই সময় যাইতে যাইতে ফজরের আজান, বাংলার জমিনে কোনো আজান ছিল না ওই সময়। সর্বপ্রথম আজানটার নাম কি জানেনি? ফজরের আজান। বাংলা জমিনে সর্বপ্রথম কি আজান হয়েছিল? ফজর। ফজর কি আজান? ডাক মারছে নাসিরউদ্দিন, কারা এনো আসো, যারা আসরের নামাজ কাই জানাই, একটু আজান দাও, একটু এলহাম দাও না, গোবিন্দে বুঝাই দাও, সাইলেন্ট দিয়া দাও, যে বলে আর থাকতে পারবা না, যার সন্তানদের কাছ আল্লাহর পক্ষ থেকে 360 জন আইয়া পড়ছে। নাসিরউদ্দিন সবাইকে হুইলাও করে না 360 আউলিয়ার মধ্যে। নাসিরউদ্দিন কো হুজুর আমি চাইছিলাম গোপন রাখার লাগে, পারলাম না হুজুর, হুদার কসম যেই দিন তাইকা নামাজ পড়ি, একক তো নামাজ, আসরের নামাজ তো দূরের কথা, আমার জীবনে কোনো নামাজও ছুটে নাই, একটা মুস্তাহাবও ছুটে নাই, তাহাজ্জুদও ছুটে নাই। কথাইলে নাসিরউদ্দিন তুমি আজান মারো, আজান মারো। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান বিল্ডিংটি কাফেন। ওই কিছুদিন আগে যে 10 সেকেন্ড না 20 সেকেন্ড হইছিন দেখছেন নি? গোবিন্দ রে জ্যোতিষ কই রে, কি হইছে? কো দেখ আমার বিল্ডিংটি ডাক বাজাইতেছে গা। কো কিরি হেরা কি আওয়াজ করতেছে? তলুয়ার নাই, কোনো কিছু নাই, কো খবর নিছেন নি? সব বিল্ডিং ভাঙ্গা গেছে গা, খুদা আমনের রাস্তা না রাহলি বাহিল হইছে। কি অস্ত্র ব্যবহার করছে? হেরা তো কোনো অস্ত্র নাই, কি জানি একটা আওয়াজ দিছে, আওয়াজে বনে কুম্পয়া সবটি বাঙ্গা ডাইবা গেছে গা। আই হাই 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 রে, কারি এটা কি হইলো রে? কামডা করলাম কি? এই মুসলমানের বেটার ছেলেরে কাইটটা তো এখন শেষ হইছে। কইছিলাম না কি সুন্দর বাচ্চাটারে কাটলেন, হেবলা তো শুনলেন না, ওন সামলান। আল্লাহু আকবার। শুরু হয়ে গেল, শুরু। হাই রে কি কইতাম জগতের বন্ধুরা। এবার গোবিন্দ ডাক দিয়া কয় তাড়াতাড়ি হেরার লগে গিয়া যুদ্ধ ডিক্লার কর। আল্লাহু আকবার কইতেন না? কি ডিক্লার করতো? কি 360 লিয়ে গো, ঠিক আছে আমরা 360 জন, তোমরা তো সবাই যাও, যুদ্ধ ডিক্লার করলাম। তবে তোমরা যা অস্ত্র আনতার, আমরা অস্ত্র লাগতো না। আমরা কি লাগতো না? অস্ত্র লাগতো না।
তাহলে আল্লাহু আকবার করে ডাক মারে হের কলজাটা ফাইতে মইরা জায়গা সুবহানাল্লাহ কোন সামনের আয়ার উনি কো আল্লাহু আকবার কলজাটা ফাইতে সাইডটা ফিরে মইরা জায়গা সমস্ত ইহুদির কলিজার ভিতরে বনিকম্প শুরু হয়ে গেল কি রে তলোয়ার নাই কি জানি একটা শব্দ বলে বললে আমরা কলিজাটা দাপ্পর করে সিরা জায়গা সাথে সাথে আত্মহত্যা করে মারা যায় কোন বুঝলাম না অস্ত্র নাই কোন নাই আল্লাহু আকবার কলি মইরা জায়গা এই মরা ডিরে কি করছে জানেননি জেতা বানাইছে ওই একটা জাদুর নদী আছে ফরিদ দিনজন আইছে এবার শাহজালাল কো কিরে ইদিরে না কাল্লা মাইরা লাইলাম ইদিতে আজা জেতা হই আইলো কারণটা কি সুবহানাল্লাহ কইতেন না হায়রে জগতের মানুষ শাহজালাল ডাক দিয়ে কই ব্যাপার কি যিনি ফাড়াইছে আব্দুল কাদের জিলানীর কাছে একটু ফোনটা লাগাইয়া দেই এই ফোন বেলায়েতের ফোন সুবহানাল্লাহ কইতেন না কোন ফোন বেলায়েতের ফোন লাগাইছে হুজুর ফাড়াইলে নিদিরে মাইরা লাইলাম ইদিরে জেতা হই আয়া পড়ছে কই না একটা হাকিকত আছে গর্গবিন্দর একটা বইন আছে জাদুর একটা নদী আছে ইদারে 40 জন নারী সুন্দরী উলঙ্গ কইরা চতুর্দিক দিয়ে বসায় রাখে ইদার মধ্যে মরা মানুষ সুবা দিলে জেতা হয়ে যায় এটা একটা কুফুরি জাদুর নদী নাউজুবিল্লাহ কইতেন না কই ইদারে যদি ধ্বংস করতারো তাইলে বেড়াগিরি শেষ আল্লাহু আকবার কইতেন না আইহা কই ইদারে কেমনে করুন 40 জন নারীরে উলঙ্গ সুন্দরী নারীরে চতুর্দিক দিয়ে বসায় রাখছে আইহা এনো যাউন কোন দেখলো ইমান দেবো ঠিক কি না হায়রে আনা বিনাগরের বন্ধুরা 360 আউলিয়া পরামর্শ করতেছে কেমনে জাদুর নদী নষ্ট করা যাইব কিতাবে আছে এর আগে ওই সৈয়দ গেসুদ দারাস রহমাতুল্লাহ আলাই ওই যে খরমপুর আমরা কেল্লা বাবা কই ওনার নাম কেল্লা বাবা না ওনার নাম হইল সৈয়দ গেসু দারাস রহমাতুল্লাহ আলাই খরমপুরের জমিনে উনি হলো বাগদাদের জোরে জোরে বলো আল্লাহু আকবার ডাক মারছে কো হুজুর কি ভাবতাছেন কো 40 জন নারীরে উলঙ্গ কইরা ফালাইছে হেন কেমনে যামু তোর এটা কোনো ব্যাপার নাকি দেন না আমার দ্বারা একটু দেন না দিছে পরে গেসুদার মানে লম্বা চুল আছে কান বাবি ওন্দা আমরা লম্বা চুল রাখলে কো বন্ড আসলে হ্যাঁ জানিই না সুন্নত কারে এই যে এই চুল রাখা 3 প্রকার সুন্নত সুবহানাল্লাহ কইতেন না এই যে একবারে শুটু রাখা চিমড়ি দিয়ে পাওয়া যায় না এটা সুন্নত কানের লতি পর্যন্ত সুন্নত কানের লতি থেকে যে গাড়ের হাড় পর্যন্ত রাখা সুন্নত এই যে আমরা গার বাবরি রাখছি মানে হেরা তো মনে বুঝে আরে কি রে হুজুরা লম্বা চুল লাগছে এটি মনে বন্ড হেরা নবীর সুন্নত চিনে না কে এই কান বাবরি রাখলে অনেক কষ্ট গোসল করলে অনেক দেরি লাগে শুকাইতে ঠিক কি না তো আমরা কি ফ্যাশনের লাগে না রাখি না নবীর মহাব্বতে কথা কোনা কার মহাব্বতে নবীর মহাব্বতে শেষ করে দেন কার মহাব্বতে শেষ করে দেই আলোচনা তো অনেক লম্বা আর এটার হাকিকত মজাটা হইল সামনে যেহেতু আরো হুজুর আছে বাবা আমি 2 মিনিট একটু কয়েই মিলাদ দিয়ে শেষ করে দেব আল্লাহু আকবার কইতেন না এটার আলোচনাটা পুরাটা না শুনলে বুঝতে পারতেন না তখন বুঝবেন ওলিরারে কেন আমরা মহব্বত করি ওলির দরবারে কেন যাই আল্লাহর ওলিদের উসিলা কেন দেয় তখন বুঝতে পারবেন এই বাংলার জমিন তামাম পৃথিবীটারে আল্লাহর ওলি দিয়া এই আসমান জমিন 7টা জমিন আমাদের মাথার উপরে দাঁড়া করে রাখছে ওবা নাইনা ফাউকুকুম সাবান সিদাদা একটা খুঁটি নাই তাল্লাকো খুঁটি তোমরা দেখো না আমার নেককার বান্দা দিয়া তামাম পৃথিবীটারে খুঁটি বানায় রাখছি যেদিন আমার নেককার বান্দা থাকবে না এই আসমান জমিন বিচূর্ণ হয়ে যাবে